এই তো ঘর মোছার কাজে চলে আসলাম। ঘরটার আমি অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে ফেলছি, সব কিছু ক্লিন করছি, ফার্নিচারগুলো আমি মুছা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলাকে মুছে নেব। এই রুমটাকে আগে মুছতেছি। দেখেন দুপুর টাইম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো বরাবরের মতনে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই তো দেখেন রুম কিন্তু আমি মুছতেছি, একটু ভালো করেই আজকে মুছবো ঘষে ঘষে, কারণ আমার কাছে মনে হইতেছিল বৃষ্টির কারণে রুমগুলো একটু আঠালো আঠালো ভাব লাগে। মাঝে মধ্যে চেষ্টা করি হুইল পাউডার দিয়ে একটু মোছার, তো সেটা করি। আজকে পাউডারটা দিয়ে নেই, এমনিতেই মুছবো, কারণ ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতেছি, কারণ আজকে বিকালে একটু বের হব। আমার ছোট মামাতো বোনের মেয়ে হয়েছে হসপিটালেই, আমাদের এইখানেই হসপিটালটা। তো বিকালে একটু বের হব ওর বাবুকে দেখার জন্য। দেখেন কত সুন্দর ক্লিন করে ফেলছি সব কিছু। আমি আজকে কিন্তু এই গাছ দুটো দিয়ে দিছি এখানে। এই তো ম্যাটটা আমি বিছিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা ধরে কাজ করা একটুই হয়ে যায়, তো যাই হোক তারপরও করে নিছি। একটু তাড়াহুড়া করতেছি, কারণ বিকেলে একটা জায়গায় যাব, সেটার জন্যই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করতেছি। তো বড় ছেলে এই ফাঁকে স্কুল থেকে চলে আসছে, ও খাইতেছে, আমি এদিক দিয়ে ঘরের কাজগুলো শেষ করলাম। দেখেন আমার লাকি ব্যাম্বু গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এই স্পাইডার প্ল্যান্ট গাছটা এখানে দিয়ে দিচ্ছি। অদল বদল করে রাখার চেষ্টা করি একটু, তাহলে ভালো লাগে, গাছগুলো সুস্থ থাকে। এই তো এই রুমটা তো ক্লিন হয়ে গেল। এখন আমি ডাইনিংটা মুছে দেব। লাইটটা অফ করে দিলাম। চলে আসলাম ডাইনিং স্পেসে। দেখেন এইখানে আমি আরেকটা লাকি ব্যাম্বু দিছি, আমার লাকি ব্যাম্বু দুইটা। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো তো একদম পানিতে সে গ্রো করছে, শুধু অপেক্ষায় আছি কবে দুইটা টপ নিয়ে আসবো, দুইটা টপের জন্য অপেক্ষায়। সেলফটা আমি মুছে দিছি সুন্দর করে। এই তো চলে আসলাম বারান্দায়, বারান্দা মোছার জন্য। তো বারান্দায় হ্যান্ডেলটা মুছবো না, হাত দিয়ে মুছে দেব, কারণ কিছু গাছ দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে একদম বারান্দাটা পানি পানি করে রেখে গেছে। তো এখন এই যে ন্যাকড়া নিয়ে আসলাম, বারান্দাটা ভালো করে মোছামুছি করে নেব, কারণ অনেক টপ টুপ সরায় মুছতে হয়। তো হ্যান্ডেলটা মুছতে গেলে এটার সাথে বাড়ি খায়, ওই গাছ পড়া যায়, ওই টপ কাত হয়ে যায়, খুব ঝামেলা ফিল হয়। এর জন্য আমি সবসময় বারান্দা এবং রান্নাঘর চেষ্টা করি একটু হাতে মোছার, আর পুরা রুম হইলো হ্যান্ডেলটা মোছারই চেষ্টা করি। বৃষ্টি হইয়া একদম আবার কাদা কাদা করে রেখে গেছে। তো এখন তো প্রায় বৃষ্টি হইতেছে, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত নাই, যখন মন চায় তখনই হয়। এই তো মোছামুছির কাজটা কিন্তু আমার হয়েই যাইতেছে। রাদিয়ান একটু একটু পর পর এসে আমার বিরক্ত করে, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করি না। দেখেন স্পাইডার এই গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আগের চেয়ে একটু বড় হয়েছে। এইটা যে কতবার আমার হাত থেকে পড়ছে তা আল্লাহই জানে, কয়েকবার একদম নিচে পড়ে গেছে, কয়েকবার আবার লাগাইছি আবার লাগাইছি। এই তো এখানকার কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে, কিছু হাঁড়ি পাতিল ছিল, তা রান্নাঘরটা মোছার আগে হাঁড়ি পাতিলগুলো আগে ধুয়ে নিই। খুব তাড়াতাড়ি করতেছি কাজগুলো, জানেন না কোথাও যাব এই দিনই এত কাজ। আজকে আমার কাছে মনে হইতেছিল একটু কাজের পরিমাণ বেশি, তা সবগুলাই গুছাই নিতেছি, একটু তাড়াহুড়াও করতেছি। সময় মতন একটা জায়গায় না যাইতে পারে না, ভালো লাগে না। আমার আরও দুইটা মামাতো বোন আছে, ওরাও আসবে, তো সবার সাথে একটু দেখা হবে, সেই সুবাদে তাড়াতাড়ি করতেছি একটু। দেখেন এইখানে কিন্তু আমি এভাবে রাখার চেষ্টা করি সব কিছু। তো প্লেটগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতেছি। রান্নাঘরটা ক্লিন হয়ে গেলে না রুমের অন্য অন্য কাজগুলো মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিডিওর মাঝখানে ছোট্ট একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন সবগুলো প্লেট কিন্তু আমি মেজে ফেলছি, আর সবগুলো এখন রেখেও দিতেছি। একটু গুছানো থাকলে না খুবই ভালো লাগে। ছোট্ট একটা সেলফ আমার, খানাডলি গুছিয়ে রাখলে না ছোট জিনিসটা অনেক ভালো লাগে। ছোট হলেও রান্নাঘরটা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। এই তো চলে আসলাম আমার আরেকটা রুমে।
এই রুমটাও দেখেন আমি ক্লিন করে ফেলছি। সব কিছু গুছিয়ে নিলে না খুব ভালো লাগে, তা কাজগুলো একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি আমি। থাইটা লাগাই দিছি, বাইরে থেকে প্রচুর শব্দ আসে, নিচে যেহেতু কাজ করতেছে। এই তো বরাবরের মতন বারান্দায় চলে আসলাম, বারান্দাটা আমি গুছিয়ে ফেলছি দেখেন। হ্যালো সুখদুখ, হ্যালো। দেখেন আমার সুখদুখ দুটা খুব ভালো আছে, সুস্থ আছে। এই গাছটা আমি বের করে দিছি, রুমের ভিতরে একটানা গাছ রাখলে তো সমস্যা হয়, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, একটানা রাখা ঠিক না। দেখেন বারান্দা টান্দা মুছে আমি অল ক্লিন করে দিছি একদম। কখন যাবার বৃষ্টি এসে সব এলোমেলো করে দেওয়া যাবে, কাদা কাদা করে দেওয়া যায়, গাছ ভালো লাগে আবার একদম নোংরা করে ওরাই যায়। তো রুম টুম তো গুছানো শেষ হয়ে গেল। সন্ধ্যার দিক দিয়ে ক্যামেরাটা আবার অন করলাম। দেখেন ডিম ভুনা করতেছি রাত্রের জন্য। ডিম ভুনাটা আমার হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দেব। তো সারাদিন কি করলাম সবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।